সকাল থেকে এত কাজ থাকে কি আর বলবো তোমাদের, মানে দম ফেলানোর সময়টা থাকে না, এই তো অবস্থা হয়ে থাকে। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে বন্ধুরা দেখো, রুটি বানাচ্ছি। তো প্রায় কালকে তো রুটি বানিয়েছিলাম, কালকে রুটি বানিয়েছিলাম, তো আজকেও বানাচ্ছি রুটিতে দেখো। তো আমার কিন্তু রুটি বানাতে মোটেও পছন্দ মানে পছন্দ করি না আমি, ভালো লাগে না, কিন্তু বানাতেই হয়, কারণ সকালে হচ্ছে শিবার বাবা রুটি ছাড়া তার নাস্তা একদমই হয় না। তার রুটি খেলে নাকি তার হচ্ছে ভালো লাগে, তো তার জন্য হচ্ছে বানানো। আমার কিন্তু ওই রকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আমাকে রুটি খেতেই হবে, বা শিবারও কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে ওকেও রুটি খেতেই হবে। আমরা মা ছেলে মানে হলেই চলে আর কি। তো যাই হোক, শিবার বাবা মাঝে মধ্যে মানে রুটি খায় না, ঠিক আছে, যেমন হয়তো একটু চিড়া খেলো বা দুধ আছে একটু মুড়ি দিয়ে খই দিয়ে খেলো। তো বন্ধুরা দেখো, সকালে যে রুটি করেছিলাম দেখেছিলে, তারপরে কিন্তু তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তারপরে গিয়েছিলাম শিবার হচ্ছে কোচিংয়ে, সেখান থেকে শিবাকে নিয়ে গেলাম হচ্ছে শিবার স্কুল থেকে আবার একটা মানে স্টুডিওতে গিয়েছিলাম। তো সেখান থেকে হচ্ছে একটু কিছু ছবি টবি করে আর কি, মানে শিবার ছবি উঠিয়ে তারপরে যে আসলাম আর কি। তো এসে হচ্ছে আর সকালে এগুলো সবজি এনেছিল, তো এখন হচ্ছে আমি দেখো, আমি সকাল থেকে খাবারও টাইম পাইনি। তো এখন বাজতে হচ্ছে 1টা 11 বাজে। তো এ পর্যন্ত সকালের খাবারই খাইনি, মানে খুব ব্যস্ততার মাঝে আছি। তো এখন হচ্ছে আমি একটু কিছু খাবো, হয়তো রুটি করেছি সকালবেলা, সেই রুটি খাবো। আর এদিকে একটু চাটা গরম করতে দিয়েছি। আর এখানে দেখো বাজার সব সকালেই এনেছে, তো এগুলো তোলার সময় পাইনি। তো এখন হচ্ছে ধীরে ধীরে সব কিছু নিয়ে রান্না টান্না করবো, যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো কি সুন্দর লাল শাক এনেছে, একদম তরতাজা, এই দেখো খুবই সুন্দর। এই যে আর দেখো কপিটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, দেখো অনেক সুন্দর কপি এনেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে এনেছে হচ্ছে দেখো পেঁচকলি, সিম সিম এনেছে, আর হচ্ছে এখানে কাঁচামরিচ আছে, টমেটো এনেছে, এই যে দেখো টমেটো। তো এগুলো কোনো কিছুই মানে তোলা হয়নি, তো তুলবো আর কি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। সারাদিন ব্যস্ততার মাঝেই থাকি, আর ব্যস্ত থাকতে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু ঠিক মতো তো আবার খেতে হবে নাকি। তো যাই হোক, শাকগুলো কিন্তু খুব দারুণ হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। কথা হচ্ছে আবার নেক্সটে। তো এই যে দেখো, বসে বসে রুটি খাচ্ছি একা একা ইতিমের মতো, মানে শিবা হচ্ছে স্কুলে আর হচ্ছে ওর বাবা তো হচ্ছে দোকানেই। তো এই যে দেখো, এখন কিন্তু হচ্ছে দুপুরে খাবারের টাইম। তো এই যে দেখো, দুপুরে খাওয়ার সময় খাচ্ছি হচ্ছে সকালের খাবার। তো যে রুটি আর হচ্ছে টমেটোতে সালাদ করে করেছিলাম, তো সেটাই খাচ্ছিলাম, আর একটু চাটা গরম করে নিয়েছি। ডিম আছে, ডিম খাবো না, একটু খেলে খেতে পারি, আর রেখে দেবো ওর বাবার জন্য ডিমটা সিদ্ধ করে রেখেছি, কিন্তু সকালে খেয়ে যায়নি, তাড়াহুড়া করে চলে গেল। তো তারপরে হচ্ছে রান্নার কাজে যাব। তো এই যে দেখো, এখানে যে ইলিশ মাছ দেখতে পাচ্ছ, সে কালকে হচ্ছে নিয়েছিলাম ইলিশ মাছগুলো। তো ভেবেছিলাম যে ইলিশ মাছগুলো মানে মজা লাগবে না, ছোট ছোট, কিন্তু এত সুন্দর লেগেছিল কি আর বলবো। মানে যেমন তরকারিটা মানে সুস্বাদু হয়েছিল, আর মাছটা খেতে তেমনই সুস্বাদু হয়েছিল। তো ওর বাবা তো খেয়ে খুবই প্রশংসা করলো আর কি, যে মাছটা খুবই সুন্দর হয়েছে। তো তারপরে যাই হোক, এই যে মাছটা ভেজে তারপরে হচ্ছে দেখো এখানে, তো এখানে হচ্ছে লাউ শাক বানাচ্ছি, সিম আর হচ্ছে লাউ শাক ভাজি করছি। তো খেতে কিন্তু দুর্দান্ত মজা হবে আমি জানি, কারণ এই সিম আর হচ্ছে লাউ শাক যদি একসাথে ভাজা যায়, তো কালো জিরা ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি। তো তেলও একটু বেশি করে দেব, দিয়ে ভালো করে একদম কুচকুচো করে ভাজি করব, খেতে খুবই মজা হবে। আর মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল খেতে। তো এখানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কি আর বলবো তোমাদের, মেয়েদের জীবন কিন্তু খুবই একটা কঠিন, খুব লড়াইয়ের জীবন আর কি। তো যারা হয়তো মানিয়ে নিয়েছো বা ভালো আছো, তো তারা তো ভালোই আছো। আর যারা হচ্ছে মানে মানিয়ে নিচ্ছে, মানিয়ে কিন্তু সবাই নিতে চায় বা সবাই নিতে মানে চেষ্টা করে, কিন্তু অনেকে কিন্তু সবাই পারে না। তো এটাই আর কি। তো মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে তাদের জীবনই একদিন শেষ হয়ে যায়, হয়তো জীবনের সময়ই থাকে না। তো অনেক কিছুই বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। তো যাই হোক, কী আর বলবো, সবাই তো জানো, তো বলার কিছু নেই। তো এই জন্যই হচ্ছে মেয়েদের সবসময় স্বাবলম্বী হওয়া দরকার। এই তো। তো দেখো, দুপুরে রান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন হচ্ছে যে সন্ধ্যার সময়, তো সন্ধ্যা লেগেই গেছে। তো দেখো, ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর সন্ধ্যা বলতে কি 15 মিনিট
20 মিনিট তবুও দেরি আছে আর কি সন্ধ্যা লাগার। তো আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বিকেলবেলার এই কাজটা হচ্ছে রেগুলারই থাকে, কেমন জানি ঘরটা ঝাড়ু না দিলে একদমই ভালো লাগে না। তো এই যে বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। তো দেখো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা প্রদীপও দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যা পুজোও কিন্তু দেওয়া হয়ে গেছে। তো তারপরে 2 কাপ চা করে নিয়ে আসলাম, আমি আর শিবা খাবো, আমার ছেলে। তো এই যে দেখো বিস্কুটের কাপটা ছিঁড়তেই পারছি না, ছিঁড়ার জন্য কীরকম খুব চেষ্টা করছিলাম। তো তারপর যাই হোক ছিঁড়ে গেছে এই যে। তো 4 বিস্কুট খাবো মার ছেলে মিলে। কিরে ময়না, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছিস? শুভ সন্ধ্যা। তোকে আমি জানালাম শুভ সন্ধ্যা, বলো শুভ সন্ধ্যা। তো দেখো ওকে আমি বসে বসে এইভাবে কথা শোনাচ্ছিলাম, দেখো বলো শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছ ওর সাথে কথা বলছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো বলো, ভিডিওটি কেমন লাগলো বলো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ময়না বলো, বলো টাটা।